বাটপারটা কই? এই বাটপার মানে আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দেনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আবার বোনের বিয়ে দিব না। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। ছিছি মা, এসব কি বলছিস? বাবা তোমরা কিছু মনে করো না, ও ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরিয়ে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চল তো ভেতরে চল। আমি বাবা তোমরা কিছু মনে করো না, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল চা নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। আরে বাবা হয়েছে, তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। এখন বাবা রে বাবা, উফ, বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন, আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কেউ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারোর হয়ে যাবো। আমি তোমাকে আমার ছাড়া আর কারো হতে দিব না। আচ্ছা তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেলে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই আস্তে আস্তে, সমস্যা নাই। আচ্ছা কি বলুন বলুন। মানে আপনি ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? সেটা জানা আপনার লাভ কি? আপনি কি বলবেন বলেন। মানে এই বিয়ে বাড়িতে বিরাট এক লঙ্কা কাণ্ড ঘটতে চলেছে। লঙ্কা কাণ্ড? কিসের লঙ্কা কাণ্ড? আচ্ছা ওই যে মেয়েটার বিয়ে হচ্ছে, ওই মেয়েটার নাম কি? নাম দীপ্তি। দীপ্তি। এই দীপ্তি মেয়েটা তো চরিত্র সমস্যা আছে, বুঝছেন? ওই মেয়ের সাথে আর এক ছেলের রিলেশন আছে। সেই ছেলে এখানে এসছে ওকে ছেলের মতো ছোমেরে নিয়ে যাওয়ার জন্য, আমি নিজে দেখছি। আমি দীপ্তির ভাই, আর আপনি আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলতেছেন। আরে ভাই, আমি নিজের চোখে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই, আমি বিশ্বাস করেন আমার কথা। আবার কথা বলেন। বাড়ি ভর্তি লোকজন আছে, নাহলে আপনাদের পিতায় ঘাসের সাথে বাইরে রাখতাম। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই, আমি দেখছি, আমি শুনছি। চুপ, একদম চুপ। আপনার কথা কি বিশ্বাস করবো? আপনি আমরা কাজ করেন। আরে ফয়সাল ভাই, এটা কোনো খাবার দাবার দিবেন না, আর খেয়াল রাখেন কিছু যাতে চুরি না করতে পারে। আরে ভাই, আজকাল সত্য কথার ভাত নাই, কোনো সমস্যা নেই। যখন চিলের মতো ছো মেরে আপনার বোনকে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন কেমনটা লাগে। সুন্দর মেয়ে কোন দিকে আছে?